এখন তো আপনাদের এলাকার মানুষ এখন আর বেড়াইতে সুদ খায় না। আরে না রাহো, সুদের পথা চালু করে দিছে। সাফার কাছে সুদের জন্য গেলে আমার কাছে নাই তো সাথীর কাছে দাও, সহজ নিয়ম। আমি অনেক দেখেছি আপনাদের দোয়ার বরকতে আমি সাধারণ একবারে নিম্ন স্তরের মানুষ বলেন আর উচ্চ স্তরের মানুষ বলেন, সকল স্তরের মানুষের সঙ্গে চলাফেরা করে আমি মানুষের চলার রাস্তাটা আমি অত্যন্ত ভালো করে জেনে ফেলেছি। হুজুর আপনার বয়স তো বেশি না, কেমনে জানলেন? আরে বাবা, আমি এই সিজনের সময় না ওয়াজ মাহফিল করি, আনসিজনের সময় আমি বিভিন্ন রকমের মানুষের সঙ্গে চলাফেরা করি। আমার নিজেই কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের সামনে একজন ব্যবসায়ী বলতে, ভাই মাত্র 5,000 টাকার দরকার, আমার সঙ্গে চলে। এক ভাই বাইরে কইলাম, ভাই আমারে মাত্র 5,000 টাকা দেন না। বলে আমার কাছে নাই, তোর বাবির কাছে চাই আসা। তোর বাবির কাছে তার বোনের কিছু টাকা আছে, হ্যাঁ মনে হয় চাইল্লা চাইল্লা খায়। কেমনে খায়? চাইল্লা চাইল্লা খায়। আমি চিন্তা করলাম নিজে খায় না, খাওয়ানোর রাস্তা তৈরি করে। এগুলা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত আমল, জান্নাতে না কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত আমল। বেশি লম্বা করলাম না, শুধু এই কথার মধ্যে এই জায়গায় রাখলাম। জাহান্নামে যাওয়ার জন্য আপনার নিজের ঘরের মধ্যে জাহান্নামে যাওয়ার রাস্তা খোলা। হুজুর কিভাবে? আপনার স্ত্রী। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা আপনার মেয়ে। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা হলো আপনার মা। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ঘরের মধ্যে রাস্তা খোলা হলো আপনার বোন। হুজুর কেন? কারণ তারা বেপরদা চলে বিদায়। তারা যেমন জাহান্নামে যাবে, তারা একা যাবে না, আপনাকেও নিয়ে জাহান্নামে যাবে। হুজুর কেন? কারণ আল্লাহর কোরআন বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। হুজুর কেন? জাহিলিয়া যুগের নারীরা তাদের শরীরের জামাকে ছোট আকারে পরে তাদের দেহকে পুরুষদের মাঝে প্রদর্শন করে বেড়াইতেন। বেড়ানোর কারণে জাহিলিয়া যুগের বনু বেদুইন মানুষরা তাদেরকে রাস্তার মধ্য থেকে জোর করে নিয়ে ধর্ষণ করে দিত। আর দেখেন আমাদের মেয়েরা বেপরদাভাবে স্কুল কলেজের মধ্যে যাওয়ার কারণে, আমাদের মেয়েরা বেপরদাভাবে বাজারে ঘাটে চলার কারণে অন্য একটা ছেলে তার প্রতি কুনজর দিয়ে তাকে ইফতিজিং করে, তাকে ধর্ষণ করে। এই জন্য আপনারা বলেন আমরা আমাদের ঘরের মেয়েদেরকে পর্দা করানোর দরকার আছে না না? আমারে বলছে কবরবাসীর মাগফিরাত কামনায় যেহেতু এদের ধারাবাহিকতা আলোচনা করেন, তো আপনার কবরবাসী আপনার কারণে দুজকে জ্বলতেছে। আপনার কবরবাসী আপনার কৃতকর্মের জন্য দুজকে যাচ্ছে। এখানে আপনারা যারা আছেন, আপনারা যেই জায়গাতে বসবাস করেন বা যেখানে আপনার ঘর আপনার বাড়ি নিজের কিনা না, আপনার বংশীয় পৈতৃক অথবা মাইত্রিক সম্পত্তি, দাদার দিনের সম্পত্তির মধ্যে বসবাস করেন কারা কারা? 1 নাম্বার আমি। কারা কারা হাত তোলেন? যারা যারা নিজের পৈতৃক আর দাদার দিনের, আপনি কি কিনা সম্পত্তি বাস করেন? হাত তোলেন না গা? হাত তোলেন। হাত তোলেন। পৈতৃক সম্পত্তি দাদার দিন না, আমি নিজের কিনা ডাত করি। এবার হাত নামান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দিব না, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটি ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা তোমাদেরকে দোজকের আগুন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে, বাঁচাইবে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে কারিমার অত্যন্ত সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। এবং তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিলেন আর বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে
এমন একটা ব্যবসার সন্ধান দিব না, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে। ও আল্লাহ, এটা কেমন ব্যবসা আপনি আমাদেরকে বলে দেন না। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ঘোষণা করে, এটা এমন ব্যবসার কথা বলা হয়েছে যে এই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা নাই, যে ব্যবসার মধ্যে কোনো চুরি নাই, যে ব্যবসার মধ্যে কোনো মিথ্যা নাই। এমন ব্যবসা যেই ব্যবসার মাধ্যমে যিনি বিক্রি করেন তিনিও সন্তুষ্ট থাকেন, যিনি ক্রয় করেন তিনিও সন্তুষ্ট থাকেন। জোরে পড়েন মারহাবা। একটা আয়াতে কারিমার উপর কথা বলবো, ঠিক এই একটা আয়াতে কারিমার উপর যদি আমল করেন, যদি মানুষ এই একটা আয়াতে কারিমার উপর আমল করার পর তার জীবন পরিবর্তন করে, ইনশাআল্লাহুল আজিজ, এমন একটা আয়াতের উপর আমল করার কারণে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে না? তো এই জন্য ধারাবাহিকভাবে আমি কথাটা বলার চেষ্টা করব, আপনারা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যবসার সন্ধান দিচ্ছেন যারা মুমিন তাদেরকে। এবার বলে হুজুর, তাহলে এমন মুমিন বান্দাদেরকে এই ব্যবসার সন্ধান দেওয়ার কারণ কি? মূল কারণ হচ্ছে মুমিন বান্দারা যেন কোনো প্রতারক ব্যবসায়ীর ব্যবসা দেখে সে যেন তার ব্যবসার মধ্যে প্রতারণা না করে। আমাদের এলাকায় দুই প্রজাতির ব্যবসায়িক আছেন। এক প্রজাতির ব্যবসায়িক হচ্ছে সত্যবাদী, আরেক প্রজাতির ব্যবসায়িক হচ্ছে মিথ্যাবাদী। আছে না? আমি আলোচনার সাবজেক্টটা এইদিকে আনার মূল কারণ হচ্ছে সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান আসার কারণে অনেক ব্যবসায়ীরা মালকে মজুত করে, মালামালকে মজুত করে এটার একটা দায়ভার গরিব দুঃখী এবং এলাকার মানুষ যারা ভুক্তভোগী তাদের উপর চাপায় দেয়। যেমন কি, যে রমজান আসার কারণে এখন তারা বুটকে রিজার্ভ করবে, তারা ডালকে রিজার্ভ করবে, তারা তেল রিজার্ভ করবে, তারপর মুড়িকে রিজার্ভ করবে, এগুলা করে তারা গুদামজাত করবে। করার পর বাজারের মধ্যে একটা মালামালের সংকট দেখা দিবে। এই মালামালের সংকট দেখা দেওয়ার কারণে মানুষ এই মালটা, যেই বুট মানুষ 50 টাকায় কিনতে পারতো, যখন মালের সংকট থাকবে, এটা যখন বাহিরের দেশ থেকে আমদানি করা লাগবে, আমদানি করার কারণে এই 50 টাকার মাল যখন 65 টাকা করে আমদানি করতে হবে, তখন আপনি এই মালটাকে কিনতে হবে 65 টাকার মাল 70 টাকায়। তখন আপনি দোষ দিবেন, সরকার কি যে করতেছে, সরকার আমদার মালটির দামটা বাড়াইছে। আসলে এটা দোষ আপনি সরকারকে দিবেন না, এটা দোষ আপনাকে দিতে হবে ওই গুদামজাতকারী ব্যবসায়ীদেরকে। হুজুর কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওই ব্যবসায়ীর কথাই বলেছেন যারা প্রতারণা করে মানুষকে ধোঁকা দেয়। হুজুর আপনি কি সরকারের পক্ষে কথা বলছেন? জি না, আমি কারোর পক্ষে কথা বলার মানুষ নয়। আমি আল্লাহর কোরআন, রসুলের পাকের হাদিস আমাদেরকে যে আদর্শ গঠনে কথা বলার আদেশ দিয়েছে, আমরা সেই আদেশে কথা বলবো। এবার বলেন, আল্লাহর কোরআন যা বলে আমরা সেটার উপর ব্যবসা এবং অন্যান্য প্রত্যেকটি দিক নির্দেশনা মানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের মধ্যে উমরা হজ করার পরে নবী রাহমাতুল লিল আলামিন নবী মক্কা শরীফের দুইটা খেজুরের দোকানের মধ্যে প্রবেশ করলেন। দুইটা খেজুরের দোকানের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের দোকানের মালিক থেকে দুইটা খেজুরের টুকরির মধ্য থেকে আল্লাহর হাবিব 2 তোলা খেজুর ক্রয় করেছেন। আর 2 তোলা খেজুর ক্রয় করার পরে দাম জিজ্ঞাসা করার পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 তোলা খেজুরের মূল্য হলো মাত্র 1 দিরহাম। নবী রাহমাতুল লিল আলামিন নবী 2 তোলা খেজুর থেকে 2টা খেজুর বক্ষণ করার পর ডাক দিয়ে বললেন, হে ব্যবসায়ী, আমি তোমাকে এই খেজুরগুলোর জন্য 2 দিরহাম প্রদান করলাম। বলেন সুবহানাল্লাহ। পূর্বের ব্যবসার বর্তমানের ব্যবসা একরকম নয়। নবীজি 2 তোলা খেজুর ক্রয় করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 তোলা খেজুরের দাম 1 দিরহাম মালিক বলার পরে নবীজি তাকে 2 দিরহাম প্রদান করলেন। ওই ব্যবসায়ী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার হলো, আপনি আমাদেরকে বলেন না আপনি কেন 1 দিরহামের খেজুরটা ক্রয় করার জন্য আমাকে 2 দিরহাম প্রদান করলেন। নবী বলে, সাহাবী, আমি তোমাকে 2 দিরহাম দেওয়ার কারণ হইল তোমার এই খেজুরটা মানে অনেক ভালো খেতে এবং সুস্বাদু, এজন্য আমি তোমাকে 2 দিরহাম প্রদান করলাম। কারণ আমি মনে করলাম এই খেজুরের দামটা আরো অনেক বেশি, এই জন্য আমি তোমাকে খেজুরটা প্রদান করলাম, খেজুরের জন্য 2 দিরহাম প্রদান করলাম। ওগো নবীজি, আপনি আমাকে 1 দিরহাম দিলে চলবে,
কেন কেন তোমার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা আমি কম দামে ক্রয় করে এজন্য বাজারে আমার অল্প লাভে মানুষের কাছে বিক্রয় করতেছি। আল্লাহর হাবিব বলে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দয়াল নবীর কাছে আয়াত নাযিল করে বলে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষের দলেরা, এটা এমন একটা ব্যবসা তোমার সত্যবাদিতার কারণে আল্লাহ তাআলা তোমাকে অন্ধকার কবরের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাইবেন। বলেন সুবহানাল্লাহ।